আসসালামু আলাইকুম সবাইকে নেহারি রান্নায় স্বাগতম। আজকে আমি নেহারি রান্না করে দেখাবো আপনাদেরকে। গরুর নেহারি বা পায়া যেটাই বলেন না কেন, খেতে কিন্তু দারুণ মজা, তাই না? চলেন বেশি কথা না বলে রেসিপিতে চলে যাই। এখানে আমি নেহারি রান্নার জন্য এখানে গরু 4টি পা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি পরিষ্কার করে নিয়েছি। গরুর নেহারি যত বড় বড় করে কেটে নেবেন ততই খেতে মজা। একটু জাল বেশি করতে হয়, তবে খেতে বেশি ভালো লাগে। এই তো দেখতেই পাচ্ছেন আমি একেবারে পরিষ্কার করে নিয়েছি। এখানে গরুর নেহারিতে আমি আরও কিছু মাংস অ্যাড করে দিব। এখানে আমি হাড়যুক্ত মাংস দিয়ে দিব 1.5 কেজি পরিমাণ। এই মাংস দিলে নেহারির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। ট্রাই করে দেখবেন একবার বাসায়। এখানে আমি হাড়যুক্ত চর্বিযুক্ত মাংস নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বড় বড় পিস করে নিয়েছি। এবার আমি এখানে সব মাংস দিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি, আগেই বলেছি। এবার এই গরুর নেহারিতে আমি সব মশলার উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। এগুলা দেখতে পাচ্ছেন আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। যেহেতু নেহারি অনেকক্ষণ জাল করতে হয়, সেহেতু এই পেঁয়াজগুলা খুব সহজে গলে যাবে, তাই চিন্তা করার কোনো বিষয় না এটা। তাই আমি এখানে বড় বড় করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার 5-6টি তেজপাতা আমি এখানে দিয়ে দিব। এই তো 5-6টি আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। সাথে আমি এখানে আদা বাটা দিয়ে দিব। সাথে আমি এখানে গোটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি 5 থেকে 6টি। কাঁচা মরিচ দিয়ে দিয়েছি 5টি। এবার আদা বাটা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। রসুন বাটা দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ। এগুলো আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম। সাথে আমি এখানে বাদাম বাটা দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিব সরিষা বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে সরিষার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 4 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি ঝাল একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু নেহারিতে ঝাল খেতে বেশি ভালো লাগে, তাই একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি। আপনারা চাইলে আর একটু কমিয়েও দিতে পারেন। দিয়ে দিব আমি এখানে হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ। যেহেতু আমার মাংস এবং নেহারির পরিমাণ অনেকটাই বেশি, সেহেতু আমি এখানে মশলা একটু বেশি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যার যার নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা এখানে লবণটা দিবেন। আমি আমার পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি মাংসের মশলা 1.5 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে রাঁধুনি যে মাংসের মশলাটা কিনতে পাওয়া যায় সেটাই দিয়ে দিয়েছি। সাথে আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, অর্থাৎ 1/2 চা চামচের একটু বেশি হবে, 1 চা চামচ ধরে নিতে পারেন। সাথে 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি। এলাচ দিয়েছি 4 থেকে 5টি।
লবঙ্গ দিয়ে দিব আমি এখানে 5 থেকে 6টি, সাথে দারচিনি দিয়েছি 4 থেকে 5টি, দিচ্ছি স্টার মশলা 2টি, বড় এলাচ 1টি, সাথে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। টেস্টিং সল্ট দিলে কি হয়, মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং এবং সময়ও একটু কম লাগে, তাই আমি এখানে একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। আপনারা এটা স্কিপ করতে পারেন। এবারে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আমি এবার সব কিছু খুব ভালো মতো হাতে মেখে নিব। মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, অর্থাৎ নেহারিগুলো যাতে ডুবে থাকে সে পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিব। দিয়ে এবার চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ভিডিও তো হয়তো বোঝা যাচ্ছে না পাতিলটা মানে কত বড়, কিন্তু এটা অনেক সাইজ বড়ই ছিল, পাতিলের সাইজটা অনেকটাই বড় ছিল। এবার আমি প্রায় 1 ঘন্টা মতো সিদ্ধ করে নিয়েছি। 1 ঘন্টার ভিতর কিন্তু আমি অনেকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে তলানিতে লেগে না যায়। 1 ঘন্টা পর এখানে আমি 300 গ্রামের মতো বুটের ডাল বা ছোলার ডাল যে যেটাই বলেন না কেন, সেটা খুব ভালো মতো ধুয়ে দিয়ে দিচ্ছি। এখানে বুটের ডালটা আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিব। বুটের ডাল দেওয়ার পরে কিন্তু অনেক ঘন ঘন নেড়ে ছেড়ে দিতে হবে, না হয় তলানিতে লেগে যাবে। বুটের ডাল দিলে নেহারির টেস্ট অনেক গুণ বেড়ে যায়, তাই আমি এখানে দিয়ে দিয়েছি। আঠালো আঠালো একটা ভাব আসে এই বুটের ডালেই। এবার খুব ভালো, এবার নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 40 মিনিটের মতো নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন 40 মিনিট পর একেবারে সিদ্ধ হয়ে এসেছে আমার নেহারিগুলো, একেবারে খুলে খুলে পড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন বুটের ডালগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি ফ্রাইং প্যানে এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালো মতো গরম হয়ে আসলে আমি এখানে প্রায় 10 থেকে 12টি রসুনের কোয়া কুচি করে নিয়েছিলাম, সেটি দিয়ে দিব। দিয়ে এখানে আমি লাল লাল করে রসুনগুলা ভেজে নিব। দেখতে পাচ্ছেন ভেজে নেওয়ার পর আমি ওই যে নেহারিতে দিয়ে দিব, দিয়ে আরো 10 মিনিট মতো ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপরে রেডি হয়ে যাবে আমাদের নেহারি। অনেক সহজ উপায়ে এই নেহারি আপনারা বাসায় বসে বানিয়ে নিতে পারেন। অনেক মজার এই নেহারি, বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেহারি খেতে ইচ্ছা করলে আমার বাসায় চলে আসবেন। আল্লাহ হাফেজ।